আর যেই বান্দা ওই কবরের ভিতরে ঢুকবা, চুরি করার পর, ডাকাতি করার পর, বেঈমানি করার পর, কবর এমন জোরে চাপ দিবে বেঈমানগুলোর এক পাঁজরের হাড্ডিগুলো ভাঙ্গে ভাঙ্গে অপর পাঁজরের ভিতরে ঢুইকা যাবে, চিল্লাইবে, কোনো কাজ হবে না। এর নবীর উম্মাহ, এজন্য নিজেকে মুত্তাকি বানাও, আমল ওয়ালা বানাও, আখলাক ওয়ালা বানাও, দিনদারিত্ব বানাও। আল্লাহর কাছে দুইটা হাত তুলে দাও, আজকের ময়দান থেকে তওবা করো, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, ওনার কাজের দিকে যাব না গো আল্লাহ। ও মালিক মাফ করিয়া দাও। আল্লাহ কত গুনাহ জীবনে করলাম, চলতে গিয়েও গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, বলতে গিয়েও গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আল্লাহ জবান দ্বারা গুনাহ, আল্লাহ হাতের দ্বারাও গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, পায়ের দ্বারা গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, চোখের নজর দ্বারা গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, তুমি ক্ষমা করিয়া দাও, আর কোনোদিন গুনাহ করব না, গুনার কাজের দিকে যাব না, গুনার কাজের দিকে অগ্রসর হব না। আল্লাহ তুমি এবারের মতো ক্ষমা করিয়া দাও। আল্লাহ এই ময়দানের প্রত্যেকটা বাবা আমাকে কবুল করিয়া নাও, সন্তানগুলোকেও কবুল করিয়া নাও আল্লাহ। ও মালিক আল্লাহ, দেখো কেমন করে বান্দাগুলো তোমার ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্না করে ও আল্লাহ, তোমার দিলে কি মায়া হয় না? ও আল্লাহ, তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম সাত্তার, ও আল্লাহ তোমার নাম রহমান। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া রে আল্লাহ, তুমি তো বলেছো যেই বান্দা বেশি বেশি তওবা করবে ওই বান্দাকে তুমি বড় পছন্দ করো, ওই বান্দাকে তুমি বড় ভালোবাসো গো আল্লাহ। আল্লাহ আমরা তওবা করি, আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি দয়ার দৃষ্টিটা দিয়া তাকাও রে আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ জানি না এই ময়দানে কোন যুবক ভাইয়ের জানি বাবা নাই, আল্লাহ কোন যুবক ভাইয়ের জানি মা নাই, যাদের মা বাবা নাই আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করিয়া নাও, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। প্রত্যেকটা সন্তানকে যাদের মাতা পিতা জীবিত, মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। মক্কা মদিনা শুধু কানে শুনলাম, যাইতে পারি নাই। এরে আল্লাহ, কত মানুষ ওই মক্কা মদিনায় যায়, ও মালিক মক্কা মদিনার জন্য কবুল করিয়া নাও। নবীর রওজায় সালাম দেওয়ার পূর্বে আল্লাহ দুনিয়া থেকে তুমি ডাক দিও না, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করিয়া নাও। কিন্তু প্রশ্ন হলো, এমন কিতাব আল্লাহ জমিনে নাজিল করলো রহমতের নবীর উপরে, যেই কিতাবে কোনো ভুল নাই, ভুল হওয়ার কোনো অবকাশও নাই। যদি কেউ ভুল মনে করে ওই বান্দার ঈমান থাকবে না, বরঞ্চ ওই বান্দার ঈমান ভেঙে যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই যে আল্লাহ তাআলা জমিনে এত দামি একখানা কিতাব পাঠাইল, পাঠানোর পর এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে এটা এমন কিতাব, এর ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই যে ভুল নাই, এই যে সন্দেহ নাই, এমন কিতাব দ্বারা আমাদের কি উপকার হবে? কথা বলেন ঠিক কি না? এর নবীর উম্মত আল্লাহ তাআলা জানায় এই কিতাবটা দ্বারা কাদের উপকার হবে জানো নাকি? এই কিতাবটা কেন ভুল ছাড়া নিঃসন্দেহে কিতাব, এই কিতাব কি উপকার করবে? আল্লাহ তাআলা জানায় হুদান, পথ প্রদর্শন করবে। কাকে পথ প্রদর্শন করবে? ইহুদিকে, খ্রিস্টানকে, বেঈমানকে? না না, আমার আল্লাহ তাআলা জানায় পথ প্রদর্শন করবে এই কিতাবে এমন বান্দাগুলোকে পথ প্রদর্শন করবে গো। আল্লাহ তাআলা বলে হুদান, পথ প্রদর্শন করবে। কাকে পথ প্রদর্শন করবে? কোরআন নিজেই জবাব দেয়, লিল মুত্তাকিন
মুত্তাকিন। আল্লাহর কোরআন জবাব দিয়া দিছে, এ কাদেরকে পথ প্রদর্শন করবে? কাফেরকে পথ প্রদর্শন করবে না, বেঈমানকে পথ প্রদর্শন করবে না, নাফরমানদেরকে পথ প্রদর্শন করবে না, যারা জমিনে জুলুম করবে তাদেরকেও পথ প্রদর্শন করবে না। কিন্তু কোরআন পথ প্রদর্শন করবে, পথ প্রদর্শন করবে। কাকে করবে? কাকে করবে? কয় মুত্তাকি যারা, পথ প্রদর্শন পাবে তারা। মুত্তাকি যারা, কোরআন দ্বারা উপকৃত হবে তারা। মুত্তাকি যারা, এই কোরআন দ্বারা আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে তারা। কিন্তু জমিনে একদল মানুষগুলো নিজেকে মুত্তাকি দাবি করে, ঈমানওয়ালা দাবি করে। আজকে শুনেন মুত্তাকি কারা, নিজেকে নিজে পরিচয় দেন। আপনি কি মুত্তাকির দলে আছেন না ভেগে গেছেন? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? জোরে বলেন, জোরে বলেন। আজকে নিজের সাথে মিলাইয়া নিবেন, মুত্তাকি কাকে বলে, মুত্তাকি কোন বান্দা, কোন বান্দা ঈমানওয়ালা। জমিনে বহু বান্দা আছে নিজেকে ঈমানদার দাবি করে, মূলত তার ভিতরে ঈমান নাই, ঈমানের ছিটা ফাটাও নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাদ। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? আছে না নাই? এরাও তো নিজেকে মুত্তাকি দাবি করে। কথা বলেন ঠিক কিনা? এরা কি মুত্তাকি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাদ। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারের দাবি করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। কথা বলেন ঠিক কিনা? সমাজে এমন লোক আছে না নাই? আছে না নাই? রমজান মাস আসলেই দেখা যায় একদল যাকাত দেনেওয়ালা, তারা নিজেদেরকে প্রদর্শন করে, কোটি কোটি টাকার কাপড় কিনবে, কিন্তু কাপড়গুলো এত সস্তা, যাকে কাপড় দেয় সে বাড়িতে নেওয়ার আগেই কাপড় ময়লা হয়ে ছিঁড়ে ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এরা নিজেকে ঈমানদার দাবি করে, মূলত তারা ঈমানের ভিতরে আছে। তারা কি মুত্তাকির ভিতরে আছে কিনা, আজকে শেষ পর্যন্ত যদি বসেন, ইনশাআল্লাহ নিজে মুত্তাকি আছেন না মুত্তাকি থেকে বের হয়ে গেছেন, এ আলোচনা ইনশাআল্লাহ পাবে। জবাব দিবে কোরআন। নিজের মন গড়া কোনো কথা বলবো না, পরিপূর্ণ কোরআন থেকে আপনাদের সামনে প্রত্যেকটা বাক্য তুলে তুলে ধরে ধরে ইনশাআল্লাহ আজকে বুঝিয়ে দেওয়া হবে। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেওয়া বিচার করো, তুমি ঘুষ খেওয়া বিচার করো, সাজিয়ে প্রধান। কেমন মুসলমান আছে না নাই? আছে না নাই? ঘুষ খেয়ে একজনের সম্পদ অন্যজনকে দিয়ে দেয়, ওটা কোনোদিন মোমেন হতে পারে না, ওটা কোনোদিন মুত্তাকি হতে পারে না, ওটা কোনোদিন ঈমানওয়ালা হতে পারে না, ওটা বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? যে গরিব দুঃখীর দিকে তাকাবে না, যে নিজের যাকাতকে স্পষ্টভাবে আদায় করবে না, সে কোনোদিন মুত্তাকি হতে পারে। এজন্যই আল্লাহ তাআলা বলে, এই কিতাবটা পথ প্রদর্শন করবে। কাকে পথ প্রদর্শন করবে? আল্লাহ বলে হুদান পথ প্রদর্শন করবে লিল মুত্তাকিন, মুত্তাকি যারা। এবার প্রশ্ন হলো মুত্তাকি কারা? হুজুর জানতে চাই। আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দেয়, পথ প্রদর্শন শোনো। ওই মুত্তাকি কারা? মুত্তাকি হলো এমন বান্দা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির এক নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা
বিশ্বাস করবে যারা। গায়েব শব্দের অর্থ হলো অদৃশ্য যেই জিনিস দেখা যায় না। এর মধ্যে হলো আমানতু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবা। 2 নম্বর হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতা যাদেরকে দেখা যায় না তাদেরকে মেনে নেওয়া। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাবের উপরে ঈমান আনা। ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার রসুলগণের উপরে ঈমান আনা। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে, এবার শেষ বিচারের দিনের উপরে ঈমান আনা। এটা ইমানদারদের 1 নম্বর মুত্তাকিদের গুণ হলো গায়েবের প্রতি ঈমান আনা। কিন্তু অনেক বেঈমান আছে, অনেক নাফরমান আছে যারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানতে চায় না, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করতে চায় না। এমন জমিনে বেঈমান আছে না নাই? এই এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নবীর উপরে কত আক্রমণ, কত জুলুম, কত নির্যাতন। কাফের বেঈমানগুলো আমার নবীর উপরে এমন আক্রমণ করলো। কেন নবীর উপরে আক্রমণ করে? একটাই কারণ, নবী আমার দাওয়াত দেয় এক আল্লাহর, বলে আমার আল্লাহ তাআলা বলো, আমার আল্লাহ হলো এক। এই এক কথা বলতে গিয়ে আমার নবীর উপরে কত নির্যাতন। কাফেররা আমার নবীর উপরে নারী বুড়ি চাপাইয়া দেয়, আমার নবীর গায়ে পাথর মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করে ফেলেছে গো। রক্তাক্ত করার পরে আমার নবী ক্ষত বিক্ষত হয়ে যায়। উহুদের ময়দানে আমার নবীর দান পর্যন্ত শহীদ হয়ে গেল। কেন জানো? কেন জানো? এই এক আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলার নবীকে পাখার গুলো ডাক দিয়া বলে, নবী আপনি যদি আদেশ করেন তাহলে আমরা পাখার তাদেরকে চাপ দিয়ে ধ্বংস করে দিব। কিন্তু মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, আমার নবী, প্রিয় নবী, আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, পাখার যে বলল আমাকে ধ্বংস করে দিবেই, উম্মতগুলোকে ধ্বংস করে দিবে, এই মানুষগুলোকে ধ্বংস করে দিবে, তারা তো আমাকে চিনে নাও। আমাকে যদি চিনতো তারা আমার উপরে আক্রমণ করতো না। পাহাড়গুলো যদি চাপ দিয়ে মানুষগুলোকে ধ্বংসই করে দেয়, তাহলে বলো আগামীকাল আমি দাওয়াত দিব কাকে? নবীর ভিতরে কেমন চিন্তা, নবীর ভিতরে কেমন চিন্তা। এর নবীর উম্মত ভালোভাবে বুঝো। ওই নবীর উপরে আক্রমণ হয়, তোমার কলিজায় আঘাত লাগে না, কলিজাটা নবীর জন্য উৎসর্গ করিয়া দাও, নবীর জন্য নিজেকে পাগল বানাইয়া দাও। এর নবীর উম্মতের দল যে কথা বলতেছিলাম, নবী আমার নবী এই কালিমার দাওয়াত দিতে গিয়ে মার খাইল। তাহলে মুত্তাকিনদের 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার যেই গায়েবে যেই বিষয়গুলো আছে ওই বিষয়গুলোর উপরে ঈমান আনবে যারা। মুত্তাকির 1 নম্বর গুণ পাওয়া গেল। আল্লাহ তাআলা এবার মুত্তাকির 2য় নম্বর গুণ বর্ণনা করে আমার আল্লাহ জানাই। 2য় নম্বর মুত্তাকির গুণগুলো শোনো ও নবীর উম্মত, শোনো শোনো শোনো, কোরআন জবাব দেয়। 2য় নম্বর মুত্তাকিনদের গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকি হবে কারা? কয় নামাজ পড়বে যারা। ওয়ায়ুকি, আল্লাহর নবী জানায়, কোরআনের মাধ্যমে জানায় 2 নম্বর গুণ মুত্তাকির। 2 নম্বর গুণে গুণান্বিত তারা হবে নামাজ পড়বে যারা। শুধু নিজেই নামাজ পড়লে হবে না, নামাজকে প্রতিষ্ঠিত করো, জমিনের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত করার জন্য নামাজ পড়লে আল্লাহ তাআলা নামাজি বান্দাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে আওয়াজ করে বলো। আল্লাহ তাআলা বলে, এ বান্দা নামাজ পড়বি জমিনে, আমি আল্লাহ তাআলা তোর জন্য 5খানা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বরে পুরস্কার আমার আল্লাহ জানায়, এর বান্দা দুনিয়াতে 3টা পাবি। 1 নম্বর রিজিকের পিছনে দৌড়াও। বান্দা যদি নামাজ পড়ো, আমি আল্লাহ তাআলাকে যদি সিজদা করো, আমি আল্লাহ তাআলার জন্য যদি পাগল
আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। তাহলে বোঝা গেল নামাজ পড়লে 1 নম্বর পুরস্কার আল্লাহ দিবে, সেটা হলো কি রিজিকের ফয়সালা আমার আল্লাহ করবে। 2 নম্বরে আমার আল্লাহ বলে, ও বান্দা, 2য় নম্বরে আমি আল্লাহ তোমার মৃত্যুকে বড় সহজ করে দিব। 3 নম্বরে হলো আমার আল্লাহ জানায় ওই কবরের আযাবকে আমার আল্লাহ তাআলা তোমার কমাইয়া দিবে, মাফ করে দিবে। তাহলে দুনিয়াতে 3 পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো নামাজ পড়বে যারা, 1 নম্বরে ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। 2 নম্বর পুরস্কার হলো ওই বান্দার কবরের আযাব মাফ করে দিবে আমার আল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ তাআলা সওয়াল জবাব সহজ করে দিবে। মৃত্যুবরণ করার পর আমার আল্লাহ তাআলা বলে, নামাজ পড়বে যেই বান্দা মরার পরে 2 পুরস্কারও পাইবে আবার তারা। 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ তাআলা বিজলির আকারে তাকে ফুলসিরাতের রাস্তা পারাপার করে দিব। কয়টা গেল? 4টা। 5 নম্বরে পুরস্কার আমার আল্লাহ তাআলা বলে, বান্দা ফুলসিরাতে পার হওয়ার পর আমার আল্লাহ তাআলা বলে 5 নম্বর পুরস্কার হলো জান্নাত দিয়ে দিবে আমার আল্লাহ। তাহলে মুমিনের 1 নম্বর গুণ পাইলাম। মুত্তাকি কারা? মুত্তাকি হলো তারা গায়েবের প্রতি ঈমান আনবে যারা। 2 নম্বর মুত্তাকিনের গুণ। 2 নম্বর গুণ পাইলাম নামাজ প্রতিষ্ঠিত করবে যারা, মুত্তাকি হলো তারা। 3 নম্বরে হলো ওয়া মিম্মা রাযাকনা। 3 নম্বরে আল্লাহ বলে, আমি যা তোমাদেরকে রিজিক দিব, আমি তোমাদেরকে যা রিজিক দিলাম, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিব, যেই রিজিক দিলাম সেই রিজিক থেকে বান্দা তুমি ব্যয় করবা। আল্লাহ তাআলা বলে, এরে বান্দা, আমি যেই রিজিক জমিনে দিলাম এই রিজিকের উপরে খুশি হও রে বান্দা। এমন রিজিক বর্জন করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, কোনো নির্যাতনের মাধ্যমে টাকা কামাই করিও না, অন্যের সম্পদ দখল করিও না, কারো উপর জুলুম করিও না, কাউকে বিচারে ঠকাইও না। নবী আমার ডাক দিয়া বলে, এই জমিনে যদি কোনো বান্দার উপরে নির্যাতন করে, কোনো বান্দার উপরে যদি জুলুম করে, আমার আল্লাহ তাআলা জানার নবী জানায়, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি জুলুম করবা ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাইবা। তাহলে 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলে, ওয়া মিম্মা রাযাকনা, আমি আল্লাহ তাআলা যেই রিজিক দিলাম, ইউনফিকুন, তা থেকে তোমরা ব্যয় করো। মানুষ থেকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, আরাম আয়াস করে করে যদি জীবন কাটাও, ওই জীবনের ভিতরে আল্লাহর বরকত পাইবা না। এমন দেখা গেছে যেই মানুষগুলো আক্রমণ করছে, যেই মানুষগুলো জুলুম করছে, ওই মানুষগুলো জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক যুবক আল্লাহর গোলাম এই জমিনে আমার নিজের চক্ষু দ্বারা দেখলাম রে ভাই, যেই যুবকগুলো মানুষের উপরে বড় আক্রমণ, মানুষের উপরে বড় জুলুম করে, মানুষের উপর বড় নির্যাতন করে গো। এই নির্যাতন করে 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 মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারা অহংকারী করে, বাহাদুরি করে, গাড়ি কিনে, বাড়ি বানায়। এমন যুবক জমিনে আছে না নাই? ওই যুবকগুলো এদিন দেখলাম, যুবকগুলো যেই বান্দাগুলো মানুষের টাকা হক মেরে মেরে বাড়ি করেছে, আল্লাহর গজব দিয়া তাদের বাড়িগুলো ধ্বংস করে দিছে। 5 তারিখে আমরা প্রতিফলন পেয়েছি, 5 তারিখে প্রতিফলন পেয়েছি। দেখবেন জমিনের অনেক কুফর, অনেক বেঈমানগুলো মানুষের উপর আক্রমণ করার পর 5 তলা বাড়ি বানাইছে আল্লাহ তাআলার নির্দেশে। ভোল্টেজারের দ্বারা তাদের বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকার গাড়ি
গাড়ি, এই গাড়িগুলো লুকানোর মতো জায়গাও খুঁজে পায়। রাস্তার উপরে গাড়ি ফালাইছে, ল্যাংটা ছেলে গাড়ির উপরে উইঠা দিছে। আছে না নাই? বাবার মূর্তি বানাইতে এত নিষেধ করলাম, তারপরও মূর্তি বানাইলা, প্রতিফল কি পাইলা? ল্যাংটা সন্তানগুলো বাবার মাথার উপরে উঠে প্রস্রাব করেছে। কেন প্রস্রাব করেছে জানো নাকি? ওই যে আল্লাহ তাআলা বলে ওয়ামিম্মা রাযাকনা, আমি যেই সম্পদ দিলাম ইউনফিকুন, তা থেকে ব্যয় করো। অহংকারী করতে যাইছে, বাবার মূর্তি বানাইছে মানুষের টাকা মাইরা, আপনার আমার টাকা দিয়া বাবার মূর্তি বানায়, এটা কি সহ্য করা যায়? না না ও ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগাইয়া শোনো। স্বামীকে মাগো এমন ভাবে আঘাত করিও না, এমন কথা বলিও না মা, যেই কথার কারণে তোমার স্বামী চুরি করতে বাধ্য হয়ে যায়। জমিনে অনেক মায়ের ঘটনা এমন শোনা যায়, এমনভাবে স্বামীর উপরে আক্রমণ করে, এমনভাবে স্বামীর উপরে নির্যাতন করে, স্বামী চুরি করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এ মা বোন শোনো, এ পর্দার আড়ালের মা, এ মা তোমার পায়ে হাত দিয়ে বলি, স্বামীদেরকে এমনভাবে আঘাত কইরো না কথার মাধ্যমে। যারা হাতাল লিসান লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসান, কবি বলে মানুষের কথার আঘাত এমন ধারালো, অস্ত্রের আঘাতের ধার একদিন অস্ত্রে আঘাত করলে সেই ঘাও একদিন শুকাইয়া যাবে, কিন্তু মানুষের কথার আঘাত মানুষ থেকে শুকায় না। এ পর্দার আড়ালের মা এবং শোনো, এই স্বামীর উপরে যদি তুমি আক্রমণ এমন যদি চাপাও যে আমাকে এই জিনিস এনে দিতে হবে, আমাকে এটা দিতে হবে, তোমার স্বামীর ইনকামে এই পরিমাণ নাই, তুমি যদি তোমার স্বামীর উপরে এটা জুলুম করো, এই কারণে তোমার স্বামী যদি কোনো গুনার কাজে লিপ্ত হয় রে মা, আল্লাহর কাছে কি জবাব দিবা? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। এজন্য নিজেকে পবিত্র বানাও। ও যুবকগুলো নিজেকে পবিত্র বানাও, বলো আর কোনোদিন কানো উপর আক্রমণ করবা না। কত যুবক চোখের সামনে দেখলাম বিদায় কই আল্লাহ তাআলার অন্ধকার কবর, ওই কবর ঘরে চইলা গেছে রে যুবক। ওই যুবকগুলো নাই, জমিনে নাই, বাহাদুরি বহুত করেছে, অহংকারী বহুত করেছে, জুলুম মানুষের উপর করেছে, নির্যাতন করেছে, ক্ষমতা চিরদিন থাকবে না। এরে যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও বন্ধু, বৃদ্ধ বাবাজিরা শোনো শোনো শোনো, নিজেকে মুত্তাকি বানাও, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবা। ইমানটাকে খাঁটি বানাও, আমলটাকে বড় কঠিন আমল বানাও, এমন বানাও নিজেকে যত তুফান আসবে মুত্তাকি থেকে সরা যাবে না, গুনার কাজে যাওয়া যাবে না, আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাওয়া যাবে না। যেই বান্দাগুলো আল্লাহর হুকুমের বাইরে যায় তাকে আমি বুঝাবো, তাকে আমি বুঝাবো। কারণ কি জানো নাকি? আল্লাহর তৈরি জাহান্নামে যদি যাও, এরে বান্দা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন কেমন জানো? জানো জাহান্নামের আগুন এমন, যেই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবা না। জমিনের আগুনের চাইতে 70 গুণ বেশি। কবরের আযাব কেউ সহ্য করতে পারবা না। কবর এক পাশের মাটিগুলো অপর পাশরে এমনভাবে চাম দিবে, যদি মুত্তাকি না হয়ে অন্ধকার কবরে যাও, ওই কবর বলবে আমি কোনো ক্ষমতাবানকে চিনি না, আমি কোনো কোটিপতিকে চিনি না, আমি কোনো নবীকেও চিনি না, আমি কোনো বক্তাকেও চিনি না, আমি কোনো আল্লাহর গোলামকে চিনি না, আমি নবীর কন্যাকেও চিনি না, আমি নবীর স্ত্রীকেও চিনি না, আমি অমুক বক্তার শ্রোতাকেও চিনি না, আমি শুধু চিনি আমল আমল আমল। যেই বান্দা মুত্তাকি হইয়া আমল নিয়া আমার কবর গৃহে ঢুকতে পারবে, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা শান্তি দিব, ওই বান্দা শান্তি পাবে। আর যেই বান্দা ওই কবরের ভিতরে ঢুকবা, চুরি করার পর, ডাকাতি করার পর, বেঈমানি করার পর, কবর এমন জোরে চাপ দিবে বেঈমানগুলোর, এক
পাঁজরের হাড্ডিগুলো ভাঙ্গে ভাঙ্গে অপর পাঁজরের ভিতরে ঢুইকা যাবে, চিল্লাইবে, কোনো কাজ হবে না। এর নবীর উম্মাহ, এজন্য নিজেকে মুত্তাকি বানাও, আমল ওয়ালা বানাও, আখলাক ওয়ালা বানাও, দিনদারিত্ব বানাও। আল্লাহর কাছে দুইটা হাত তুলে দাও, আজকের ময়দান থেকে তওবা করো, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, ওনার কাজের দিকে যাব না গো আল্লাহ। ও মালিক মাফ করিয়া দাও। আল্লাহ কত গুনাহ জীবনে করলাম, চলতে গিয়েও গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, বলতে গিয়েও গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আল্লাহ জবান দ্বারা গুনাহ, আল্লাহ হাতের দ্বারাও গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, পায়ের দ্বারা গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, চোখের নজর দ্বারা গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, তুমি ক্ষমা করিয়া দাও। আর কোনোদিন গুনাহ করব না, গুনাহ করব না, গুনার কাজের দিকে যাব না, গুনার কাজের দিকে অগ্রসর হব না। আল্লাহ তুমি এবারের মতো ক্ষমা করিয়া দাও। আল্লাহ এই ময়দানের প্রত্যেকটা বাবা আমাকে কবুল করিয়া নাও, সন্তানগুলোকেও কবুল করিয়া নাও আল্লাহ। ও মালিক আল্লাহ, দেখো কেমন করে বান্দাগুলো তোমার ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্না করে ও আল্লাহ। তোমার দিলে কি মায়া হয় না? ও আল্লাহ, তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম সাত্তার, ও আল্লাহ তোমার নাম রহমান। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া রে আল্লাহ, তুমি তো বলেছো যেই বান্দা বেশি বেশি তওবা করবে ওই বান্দাকে তুমি বড় পছন্দ করো, ওই বান্দাকে তুমি বড় ভালোবাসো গো আল্লাহ। আল্লাহ আমরা তওবা করি, আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি দয়ার দৃষ্টিটা দিয়া তাকাও রে আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ জানি না এই ময়দানে কোন যুবক ভাইয়ের জানি বাবা নাই, আল্লাহ কোন যুবক ভাইয়ের জানি মা নাই, যাদের মা বাবা নাই আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করিয়া নাও, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। প্রত্যেকটা সন্তানকে যাদের মাতা পিতা জীবিত, মা বাবার খেদমত করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। মক্কা মদিনা শুধু কানে শুনলাম, যাইতে পারি নাই। এরে আল্লাহ, কত মানুষ ওই মক্কা মদিনায় যায়। ও মালিক, মক্কা মদিনার জন্য কবুল করিয়া নাও। নবীর রওজায় সালাম দেওয়ার পূর্বে আল্লাহ দুনিয়া থেকে তুমি ডাক দিও না, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করিয়া